সারা দেশে অন্তত ৮৬,০০০ কারাবন্দী থাকলেও পোস্টাল ব্যালটে নিবন্ধন করেছেন মাত্র ৬,০৯১ জন। রাজনৈতিক মতাদর্শ আর বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্তদের সাজার মেয়াদকেই পোস্টাল ব্যালটে নিবন্ধনের সংখ্যা কমের কারণ হিসেবে উল্লেখ করছে নির্বাচন কমিশন ও কারা অধিদপ্তর। এবার জেলখানা থেকেই বন্দীরা ভোট দিতে পারছেন পোস্টাল ব্যালটের মাধ্যমে। ৩রা থেকে ৭ই ফেব্রুয়ারি তারা ভোট দেওয়ার সুযোগ পেলেও এই প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন না অনেকেই। জেলখানা একটা সুযোগ আছে সবারকে দেওয়ার, সুযোগটা আমরা পাইনি কা, যেহেতু আমরা জামিনে বেরিয়ে যাচ্ছি তাই আমরা বাইরে দিব। ঠিক আছে, রেজিস্ট্রেশন শেষ হওয়ার অনেক পরে আসছি, এই বিষয়ে আমি আইসা শুনছি যে ভোট দিতে পারবো। কেউ আবার পোস্টাল ব্যালটে আস্থা রাখতে না পারায় করেননি নিবন্ধন, চান সরাসরি ভোট দিতে। আমি বাইরে যাই দেবো ভোট, এখানে সুযোগ থাকলেও আমি দিতাম না, কারণ আমি যেটা দেখতে পারবো না ওটা আমি দেবো না। আমি জানি এই ব্যাপারে যে ভোটার নিবন্ধন আমি বাইরে গিয়ে ভোটার দিব, এই কারণে আমি নিবন্ধন করিনি। পুলিশ সদস্যরাও বন্দীদের সাথে পোস্টাল ব্যালটে ভোট দেবেন, তবে সেখানেও যুক্ত হচ্ছেন না বেশিরভাগ কর্মকর্তা। আমরা ৩০ জন কর্মচারী আমাদের পোস্টাল ব্যালটে আমরা রেজিস্ট্রেশন করেছি, মানে টেকনিক্যাল প্রবলেমের কারণে অনেকে পারেনি। কারাগারগুলোতে একটা করে বুথ করা হবে, এক বা একাধিক ভোটার সংখ্যা অনুযায়ী সেই বুথে বন্দীরা ভোট দিবেন। যারা কারাগারে আটক আছে এরা যদি একবার নিবন্ধন করে তাহলে কিন্তু বাইরে থেকে ভোট দিতে পারবে না। নির্বাচন কমিশনের পোস্টাল ব্যালট নিবন্ধন অ্যাপের কনসালটেন্ট জানান, কারাগারে রাজনৈতিক ব্যক্তিরাও নিবন্ধন করেছেন, তবে নিয়ন্ত্রিত পরিবেশে প্রচার প্রচারণা সহ ভোটের আমেজ না থাকায় এমনটা হয়েছে। ভিআইপি ব্যক্তিবর্গ যারা আছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারাও কিন্তু রেজিস্ট্রেশন করেছে। এখানে একটা নিয়ন্ত্রিত পরিবেশে থাকতে হয়, প্রার্থী তাদের বিভিন্ন প্রচারণা চালাতে পারেন, এখানে তো সেই প্রচারণাটা নাই। ভোটদানের মতো নাগরিক অধিকার থেকে কারাবন্দীরা যেন বঞ্চিত না হন, সে কারণে ভবিষ্যতে পোস্টাল ব্যালট অ্যাপে ভোট দেওয়ার বিষয়টি আরও জনপ্রিয় করে তোলার তাগিদ দিয়েছেন ভোটাররা। হুমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা।